অসময় শিউলি ফুল গাছে দেখো কুড়িতে ভর্তি হয়ে গেছে, এগুলোই হলো যত্নের ফল। আজকে একদম মন ভরে সাজাতে পারবো, গাছে প্রচুর ফুল ফুটেছে। গোপুসোনার সাজুগুজু কমপ্লিট। কেমন লাগছে আমার ছোট্ট গোপুসোনাকে বলো অবশ্যই। আজকে একদম নতুন ধরনের একটা পোশাক পরেছে, মানে ধুতি আর ওপরে ওড়না। আর সাজটাও আজকে একটু অন্যরকম হয়েছে, অন্যরকমভাবে সাজিয়েছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। পাশাপাশি ভোলানাথের সাজসজ্জাটা একটু শুধু দেখো, এত নীলকণ্ঠ ফুল দিয়েছিল, আমি একদম পুরো ঘিরে দিয়েছি নীলকণ্ঠ দিয়ে। এবার তোমাদেরকে পুরোপুরি সাজানোরও দেখাই। পুজো হয়ে গেছে, আজকে এত ফুল, শুরুতেই বললাম যে মন ভরে গেছে একদম পুজো করতে গিয়ে। এক এক দিকে এক এক ধরনের ফুল দিয়েই সাজিয়েছি। এখানটা তো পুরো ফুলে ফুল ভরাট হয়ে গেছে। এর আগে আমাকে বেশ কিছুজন কমেন্ট করেছো যে দুটো লক্ষ্মীর ঘট কেন দিদি? দুটো লক্ষ্মীর ঘট না, এটা হচ্ছে লক্ষ্মীর ঘট আর এইটা হচ্ছে মঙ্গল ঘট। তো মঙ্গল ঘটটা সবসময়ই দেওয়া থাকে, আর প্রতিদিন মঙ্গল ঘটে চাল রাখতে হয়, এবং এই মঙ্গল ঘটের চাল চলে যায় পুরোপুরি আমাদের আশ্রমে, মানে গুরুদেবের আশ্রমে। আজকে সোনুর গোটা সিদ্ধ পুরোপুরি শুক্তো নাকি হয়েছে, ভীষণ টেস্টি খেয়েছে। সব সময় গোটা সিদ্ধ বলে একদম খেপাতে থাকে, তো আজকে কামাল করে দিয়েছে মামনি। সত্যি কালারটা খুব সুন্দর লাগছে, আর সাদা সাদা হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। চুপ করো, থোড় খেলে প্রেসার কন্ট্রোলে থাকে, জানো? থোড় খাওয়া খুব দরকার। শুক্তো হয় বল? থোড় আর মানে তেতো জিনিস না দিলে শুক্তোই হয় না। আজকে কাকি অনেক তাড়াতাড়ি এসছে, মানে দুপুরবেলায় চলে এসছে কাকি। তো হয়নি, শুক্তো হয়েছে। আর এই যে ভাজাভুজি কুমড়ো নেই এখন, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা সবার খাওয়া হয়ে গেছে। পুজো দিয়ে নামতেই অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আবার কি বলতো, সকালে কিছু খেয়ে যায়নি, পেটের মধ্যে না পুরো একদম ইঁদুর বাদর ছুঁচো সব, মনে হচ্ছে কি এবার খেতে দিবি না পেট থেকে বেরিয়ে আসবো। এর মধ্যে রীতিমতন উথাল পাতাল শুরু হয়ে গেছিলো, এসে পর খেতে বসে গেছি। এই খেতে উঠলাম, সবারই খাওয়া হয়ে গেছে, ওই জন্যই লাস্টে একদম অবশিষ্ট যা জিনিসপত্র সেগুলোই তোমাদেরকে দেখাতে হলো। কালকে ছিল মাংস দিয়ে আমাদের এবেলা হয়ে গেছে। আর যেদিনকে বিরিয়ানি ট্রিপটা হলো সেদিনকের বিরিয়ানির পাশাপাশি চাপটাও আনা হয়েছিল, আর চাপ সেদিনকে খাওয়া হয়নি, তো সেটা রাখা রয়েছে। আর সেদিনের একটু বিরিয়ানি সবারই মোটামুটি বেঁচে গেছে, একটু করে সবাই মোটামুটি বিরিয়ানি রেখেছে, মানে আমাদের ওটা ডোনেশন বক্স হয় আর কি। খাওয়া দাওয়ার পরে যদি কেউ খেতে না পারে, নিজের কন্টেনারে আলাদা করে ভরে রাখে পরে সেটা খাওয়ার জন্য। তো সেদিনকে প্রত্যেকেরই কন্টেনারে জমেছে খাবার, তার কারণ প্রথমে যেহেতু ফিশ ফ্রাইটা খাওয়া হয়েছে, তো ফিশ ফ্রাই খেয়ে না সবার পেট এতটাই ভর্তি ছিল যে সবাই পুরোপুরি খেতে পারিনি। তো সেই বিরিয়ানিও একটুখানি রয়েছে, প্লাস চাপটা পুরো ধরাই রয়েছে। ডোনেশন বক্সের কৃপায় আজকের গোটা দিনটা বেশ ভালোই চলবে। মামা তুমি খেয়ে নেবে?
না মা তুমি খাও। না না নষ্ট করে ঠিক না না। কি খাচ্ছো? কি খাচ্ছো? এটা কি সপ্তাহে একটা করে বাঁধা ধরা করে ফেললে? হ্যাঁ, আগের দিন একটা, আজকে একটা, কি ব্যাপার? আবার দাড়ি গোপ করে ফেলেছো যে। এই দাড়ি গোপটা দেখার জন্যই আমি ক্যামেরাটা অন করি, যে এত মিষ্টি লাগে। মেকে যাচ্ছে মা, ঠিক আছে জামা পাল্টে দেবো, ওখানে জামা পাল্টে দেবো, থাক। কেন? দুধ তো বলি একটা, দুধ তো মেয়াও বলি। খুশি? ফার্স্ট টাইম সোনাইকে মাখানা দিলাম। ভয়ে ভয়ে দিয়েছি যে প্রথমবার দিচ্ছি, কেমন কি খায় না খায়। তবে মাখানা হিট করে গেছে, যার কারণে আমি আরেকবার এলাম করতে। অল্প অল্প করেই দিয়েছি, কারণ যদি না খায় বেকার বেকার এক গাদা একবারে করে লাভ নেই। তো অল্প করেছিলাম, দেখলাম পছন্দ করছে, তো এখন আরেকটু নিয়ে যাই। জিজ্ঞেস করছি মামা আরেকটু নিয়ে আসবো, বলছে না। তো না বলে যখন দিয়েছে, তারপরে নিয়ে গেলে কতদূর কাজ হবে জানি না, তবে দেখা যাক, খেলে তো ভালোই। ড্রাই ফ্রুটস পাউডারের মধ্যে মাখানা দিয়েছি, কিন্তু ডাইরেক্ট এইভাবে কোনোদিন দিইনি, আজকে প্রথমবার দিলাম। এটা হচ্ছে এখন আমাদের মিনি পপকর্ন বাকেট, কারণ মাখানাটা এটার মধ্যে একদম পারফেক্টলি যাচ্ছে। অল্প অল্প করে দিয়েছি যেহেতু, ছোটটাই আমার লাগতো, বড়টার মধ্যে একদম এক কোণে পড়ে থাকতো। কাপগুলো না হেভি কাজের, বাচ্চারা নিত্য নতুন পছন্দ করে, তো নিত্য নতুন জায়গায় পরিবেশন করলে ওদের বেশি খেতে ভালো লাগে। যেমন বড়টাও আমার ঘরে আনা থাকে সবসময়, ছোটটাও আনা থাকে। ঠিকই আছে। ব্যাগ আর ফদ্দ দুটো নিয়ে এখন চললাম বাজার করতে। বাজারটা একটা স্পেশাল কারণে করতে যাচ্ছি, দাঁড়াও জুতো টুতো আগে ঠিক করে পরে নিই, না এবার ভুল পরে চলে যাবো ওখানে। বাইরে আজকে ঠান্ডা আছে, এই কদিন একদম ছিল না, ভ্যাপসা একটা গরম ছিল, আজকে আবার একটু একটু লাগছে। ভাবছিলাম ঠান্ডা বোধহয় একটু আছে, ঠান্ডা একটু না, বেশ ভালোই আছে আজকে। কানের মধ্যে একদম শাঁসা করে যেন ভেতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, আজকে আমি যেই কথা বলি তোমার বাইক চালানোর গতি বেড়ে যায়, আর আরো ফ্যাট ফ্যাট করে হাওয়ার আওয়াজটা হতে থাকে। বাজার করতে, বাজারটার কারণ হচ্ছে কালকে মামুনির জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল জিনিসপত্র হবে বাড়িতে, যে এখনো পর্যন্ত কারোর জন্মদিনে এইরকম ধরনের এই জিনিস হয়নি। আর বলতে গেলে এরকম খাবার দাবার প্ল্যান কোনোদিন হয়ইনি। স্বাভাবিকভাবে জন্মদিনটা একটু অন্যরকম সেলিব্রেশন হয়, এটা একটু অন্যরকম সেলিব্রেশন হবে। তো কালকের ব্লগে তো তোমরা সবটা দেখতেই পাবে, তো সেই জন্যই আজকে সব লিস্ট অনুযায়ী বাজার টাজার করে নিয়ে আসবো। ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি গুছিয়ে। আচ্ছা তাহলে তো হয়েই গেল, অসুবিধা নেই। গোচিজও ভালো, গোচিজ চাইলে সেটাও তুমি নিতে পারো। না না আমূল্য নিলাম, এই আমূল একটাই ভাই। তাহলে কি বললে তুমি? সেই জন্যটার মধ্যে আসবে যখন আলাদা আছে অসুবিধা। আর কি এই কালার আলাদা মানে কি ফ্লেভার আলাদা? একটাতে তিন রকম ফ্লেভার আছে। আমার দেখো কত, আর কিছু লাগবে না তো? না না দেখো ওটাই ভালো। কত হলো টোটাল? আমি খাবার পছন্দ করেছি আমরা সবাই, এই খাবারটার জন্য আমরা ঘুরতে ঘুরতে হয়রান, কিন্তু জিনিস পাচ্ছি না। যাই হোক, সবটাই মোটামুটি বাজার হয়ে গেছে। মেন জিনিসটাই এখন লাগবে, সেটার জন্যই হন্যে হয়ে খুঁজছি। তিনটে দোকান মোটামুটি, তিন না চারটে দোকান মোটামুটি আমাদের খোঁজা হয়ে গেছে, কোথাও পাচ্ছি না। যেখানেই পাচ্ছি অল্প অল্প পাচ্ছি, না ওদের পরিমাণ তো একটু বেশি লাগবে। তো চলো এখন স্পেন্সার্সে যাই, ওখানে আশা করি পেয়ে যাবো। ওই সাইডটাতেই আমরা ছিলাম, কিন্তু তখন বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, তখন আমাদের মাথায় আসে এদিক সেদিক এদিক সেদিক করতে করতে আরেকটু দূরেই যাচ্ছিলাম। তো মারাত্মক ঠান্ডা, একদম জলের পাশে। আমরা যেই জায়গাটাতে থাকি আর ইটখোলাটায় মনে হয় কি 2 ডিগ্রির সাথে সাথে ডাউন হয়ে যায়, মানে এত ঠান্ডা লাগে ওই জায়গাটা। দেখো এই পরিবেশটাই আবার আলাদা। তো যাই হোক, এখন ওখানে যাচ্ছি, আশা করছি পেয়ে যাবো। এত দূর চলে আসার পর হঠাৎ করে সুমনের মাথায় এসছে, এ বাবা জানো তো স্পেন্সার্সে পেয়ে যেতে পারতাম। আমি বলছি হ্যাঁ, তো আমাদের মাথায় আসেনি। দেখা যাক, এত আশা করছি, দেখা গেলো ওই অবধি আবার ঠেঙিয়ে যাবো, সেখানেও পাবো না। ভাগ্য আমাদের যে পেলাম না, ছোটটা পেয়েছি, বড়টা পেলাম না। আর এত দোকানে তো তাও বড়টা পাচ্ছিলাম, একটা দুটো পাচ্ছিলাম। কোথায় যাবো এবার সেটাই বুঝতে পারছি না।
কাজের কাজ তো হচ্ছে না, মাঝখান থেকে আমরা জিলিপি খেতে চলে এসেছি। জন্য জিলিপি প্যাক করিয়ে নিয়েছি, কারণ এই জিলিপিটা না সবসময় এরা ভাজে না, দারুণ খেতে হয়। চলো, আর এখান থেকে আমরা ওই আর একটা দোকান দেখেছি, দেখি ওখানে আছে কিনা। কি সোনার জন্য একটু বোঁদেও নিয়ে নিলাম, রসমালাইয়ের খোঁজে এসেছিলাম, রসমালাই পুড়িয়ে গেছে, তো ওই জন্য জিলিপি আর বোঁদে দুটোই থাক। আমার হাত খাবো না, না পা খাবো, আমি পা দুটো খাই, পা দুটো খাই। আচ্ছা তাহলে তোমার হাত দুটো খাই, আচ্ছা কান দুটো খাই, কান দুটো খাই। এই কান খেয়ে নিলাম, এই পায়ের আঙ্গুল খাই, পায়ের নখ খাই। কি খাবো? কি লেগেছে? এই পা খেয়ে নিলাম। হ্যাঁ ও পড়ছে না, ও পড়ছো? তা কি খাবো? হ্যাঁ সি বলো, বলো এ, বলো সি। তুমি পড়ছো না, তুমি দাদুকে পড়াচ্ছো। ও একবার ইংলিশ একবার বাংলা। হাততালি হাততালি হাততালি, গুড গার্ল ঝানমি, গুড গার্ল। আচ্ছা তোমার বুনিরা কথা বলতে পারছে আজকে? কোন বুনিটা ভালো? তা বুনিকে বলো, কথা বলতে বলো। কথা বলবে? কোলে নাও, কোলে নাও, কোলে নাও। ওকে ঘুম পালাও, ঘুম পালো। ঘুমাচ্ছি। আর একটা বুনি কই তোমার? এই তো ছুঁয়েছি। বুনিটাও আজকে কথা বলছিল, কিন্তু আবার কথা বলতে বলতে থেমে গেছে। বুনিটাকে তো আচ্ছা রকম দাগিয়েছো মাম্মা, বুনিটাকে তো মুখের মধ্যে দাগ ফাগ দিয়ে একাকার করে দিয়েছো মা। ঘুম আয়, ঘুম আয়, ঘুম বলো। মাম্মা তোমাকে কিরকম গান শুনিয়ে ঘুম পাড়ায়, বুনিকে সেরকম ভাবে ঘুম পাড়ায়। আয় ঘুম পাড়া জুলাই, বর্গি এলো বগলি এলো দেশে, যেতে। বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে, ধান খেয়েছে। খাজনা দেব কিসে? খালা দেব কিসে? কিসের খাজনা? কিসের খানা? কিসের বাজনা? কিসের বান্না? সুধা বৃন্দা শুধু বৃন্দা বন, বন। ঘরের দিকে কোনের দিকে তাকিয়ে দেখো, তাকাই দিকে মা বড় মা বড় ধন। ধন। হাততালি, হাততালি 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 দাও। ওকে ঘুম পালাও তুমি, তুমি একটু ঘুমাই। তুমি ঘুমোতে গেলে ঘুম। চাঁদ উঠেছে। কটন। না না তুমি বলো। কটন। কটন মানে? কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি? হ্যাঁ ও বাবা, তুমি কটন ক্যান্ডিও জানো? হ্যাঁ ভালো খেতে। হ্যাঁ। তুমি এটা বলো, চাঁদ উঠেছে, চাটুতে ফুল ফুটেছে, পুতিতে কদম তলায় কটন দাদাই কে? কে হাতি নাচছে, দিদাতে ঘোড়া নাচছে, দাদা সোনামণির বেদে। পচা মেয়ে, এটা কিরম কবিতা বলা হলো? আমাকে মেরে দাও না। কেন মারবো কেন তোমাকে? একটুখানি মেলে দাও না। একটু দাও তো বাবা, পিঠে একটুখানি হাত। ওই তো মেরেছি, ওরে বাবা রে। এবার তুমি কান্নু করো। কে মেরেছে? হলো না মারটা। ও তাহলে একটুখানি অভিনয় করে কান্নু করতো, তারপর আবার হাসতো, সেইটাই করতে আমাকে চেয়েছিল। মেরেছে শানবি, আমি কোথায় যাব? হ্যালো মাম্মা, জঙ্গলে যাও। আমি জঙ্গলে যাব।